আগের ভিডিওতে আমি বেসিক ফিল্টার সম্বন্ধে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ফিল্টারের অ্যাডভান্স অপশনটির সম্বন্ধে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করব, ভিডিওটিতে এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আমরা যে কোনো ডেটার মধ্যে ফিল্টার অ্যাপ্লাই করার সময় একাধিক ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এই ডেটা রেঞ্জটি সিলেক্ট করে যদি ফিল্টারে ক্লিক করি, এখন আমরা এখান থেকে সিটির ফিল্টার দিতে পারি। যেমন সিটি সিলেক্ট করে আমি সিলেক্ট অলটা ডিসেবল করে আমি যদি শুধু কলকাতা সিলেক্ট করে ওকে করি, তাহলে এখানে কলকাতার সমস্ত ডেটা আসছে। এবং এরপর আমরা যদি আবার এখান থেকে জেন্ডার ফিল্টার করি, শুধুমাত্র মেল ডেটাটি চাই, তাহলে ফিমেলটা ডিসিলেক্ট করে ওকে করে দেব, সঙ্গে সঙ্গে শুধুমাত্র মেলের ডেটা আসবে। একই রকম ভাবে আমরা এজের ফিল্টার করতে পারি। এজ থেকে আমি যদি নাম্বার ফিল্টার্সে যাই এবং এখান থেকে যদি গ্রেটার দেন সিলেক্ট করে 30 লিখি, তাহলে 30 বেশি যে ডেটা সেইগুলো শুধুমাত্র আসবে। সো এভাবে একাধিক ক্রাইটেরিয়া আমরা এইভাবে ফিল্টারে অ্যাড করতে পারি। নর্মাল ফিল্টারে আমরা এই ধরনের ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি, কিন্তু সেটা যেখানে ডেটাটি আছে অর্থাৎ সোর্স ডেটার মধ্যেই এটা ফিল্টার হবে। কিন্তু অ্যাডভান্স ফিল্টার ইউজ করে আমরা এই ডেটাটিকে অন্য একটি ডেটা রেঞ্জ হিসাবে সেভ করতে পারি। তো এর জন্য আমরা অ্যাডভান্স ফিল্টার অপশন ইউজ করব। তো তার আগে আমি ফিল্টারটি অফ করে দিচ্ছি। এখন ডেটা রেঞ্জের যে কোনো একটি সেল সিলেক্ট করার পর যদি ডেটা ট্যাবের সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের অ্যাডভান্স অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে দুটি অপশন আসছে। একটি হলো ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, অর্থাৎ এই অপশনটি যদি আমরা সিলেক্ট করি তাহলে যেখানে ডেটাটি আছে এখানেই ফিল্টার রেজাল্টটি চলে আসবে, কিন্তু আমরা সেটা চাইছি না। আমরা চাইছি অন্য একটি ডেটা রেঞ্জ হিসাবে ডেটাটি আসবে। এর জন্য আমরা কপি টু অ্যানাদার লোকেশন অপশনটি সিলেক্ট করব এবং এখানে লিস্ট রেঞ্জ অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে, যেটা আমাদের ডেটা রেঞ্জ আছে সেটাই। যদি না সিলেক্টেড হয় তাহলে এখানে ক্লিক করে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে আরেকটি বিষয় যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া হলো আমরা যেটা চাইছি, অর্থাৎ এই লিস্টটি ফিল্টার করার জন্য আমার কি কি ক্রাইটেরিয়া আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তবে ক্রাইটেরিয়া সিলেক্ট করার জন্য আমাদেরকে একটি ক্রাইটেরিয়া প্রথমে টাইপ করে নিতে হবে। তো আমি এখন এটা ক্যান্সেল করছি এবং ক্রাইটেরিয়াটা আমাদের এইখানে লিখে দিতে হবে। যেমন আমি চাইছি এখানে সিটি আসবে, সিটি লিখব কলকাতা, সো এখানে কলকাতা লিখব। এবং আর চাইছি জেন্ডার হবে মেল এবং এজ লিখব গ্রেটার দেন 30। সো এই তিনটে ক্রাইটেরিয়া আমি অ্যাপ্লাই করতে চাইছি এই ফিল্টারটার মধ্যে, এবং তারপর ডেটাটি এইখানে আসবে। তবে অ্যাডভান্স ফিল্টারের একটি ডিসঅ্যাডভান্টেজ হলো এই ডেটাটিকে আমরা অন্য কোনো সিটেতে ফিল্টার করতে পারবো না। সো আমাদেরকে এই সিটেতেই ওটাকে ফিল্টার করতে হবে, এবং চাইলে আপনি সেখান থেকে কপি করে অন্য সিটে পেস্ট করে নিতে পারবেন। সো এখন আমি এই ডেটাটি সিলেক্ট করছি। এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এখান থেকে কপি টু অ্যানাদার লোকেশন অপশনটি সিলেক্ট করছি। লিস্ট রেঞ্জটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর ক্রাইটেরিয়া রেঞ্জের বক্সটিতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জটি সিলেক্ট করে নেব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জের যে হেডিংগুলো রয়েছে, সিটি, জেন্ডার, এজ, সেই হেডিংগুলো যেন সেম থাকে। কোনো রকম যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সো ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করার পর কপি টু এর টেক্সট বক্সে ক্লিক করে এখন কোথায় কপি করব ডেটাটি সেটা সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি চাইছি এইখান থেকে ডেটাটি কপি হবে, সো এই সেলটি সিলেক্ট করে নেব। শুধু একটা সেল সিলেক্ট করলেই হবে, বাকি সেলগুলো অটোমেটিক্যালি যতটা প্রয়োজন সিলেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে আর একটা অপশন আমরা চেক করে দিতে পারি, ইউনিক রেকর্ডস অনলি। এটা যদি সিলেক্ট করি শুধুমাত্র যে রেকর্ডসগুলো ইউনিক আছে সেগুলোই আসবে, বাট আমরা এখন এটা চাইছি না। আমি জাস্ট ওকেতে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে এই তিনটে ক্রাইটেরিয়া মেনে ডেটাটি ফিল্টার হয়ে যাবে। সো আমরা এখন দেখতে পাবো এখানে শুধুমাত্র সিটি কলকাতা আসছে, জেন্ডারের ক্ষেত্রে মেল আসছে, এবং এজ যেগুলো 30 বেশি আছে সেগুলোই এখানে আসছে। সো এইভাবে আমরা অ্যাডভান্স ফিল্টার অপশনটি ইউজ করতে পারবো। সো এখানে আমাদেরকে তিনটে বিষয় মনে রাখতে হচ্ছে কপি টু অ্যানাদার লোকেশন করার সময়। একটা হচ্ছে লিস্ট রেঞ্জ, অর্থাৎ যে ডেটাটিকে আমরা ফিল্টার করব সেটা, এবং অপরটি হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমাদের যেটা ক্রাইটেরিয়া আছে অর্থাৎ যেটা আমরা ফিল্টার করব, এবং অপরটি হলো কপি টু লোকেশন, অর্থাৎ যেখানে আমরা ডেটাটি কপি করব, অর্থাৎ নতুন যে রেঞ্জটি সেটা। এই তিনটে বিষয় এখানে ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর ওকেতে ক্লিক করলেই ফিল্টারটি হয়ে যাবে। এই ধরনের বড় ডেটা নিয়ে যখন আমরা কাজ করব তখন সাবটোটাল অপশনটি খুব ইউজফুল হয়। সাবটোটাল অপশনটি কিভাবে ইউজ করবেন সেটি দেখার জন্য নেক্সট ভিডিওটি অবশ্যই দেখতে হবে। নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন, এবং আপনি যদি এক্সেল একদম প্রথম থেকে শুরু করতে চান তাহলে বাম দিকের প্লে লিস্টটি ক্লিক করে দেখে নিন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।